শাকিব খান তুফান অফিসিয়াল বাজেট এটা কত? হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল মনোজার। এখন আমরা কথা বলবো এই বিষয়টাকে নিয়ে। বন্ধুরা, প্রথমেই ক্রেডিট দিতে চাই এই ভিডিওর অরিত্রস গানের অরিত্রদাকে। অরিত্রদা সকাল সকাল একটা ভিডিও তৈরি করেছে যেখানে বাংলার বাজেট নিয়ে কথা বলেছে, যে বাংলা প্রডিউসার্সরা বম্বে এই যে বাংলাদেশে গিয়ে ইনভেস্ট করছে সেটা কেন করছে, কী বৃত্তান্ত, সেগুলো নিয়ে একটুখানি কথা বলেছে। সেই বিষয়ে তিনি একটা কথা বলতে বলতে তিনি শাকিব খানের ছবির বাজেট বলে দেন, তুফানের বাজেটটা বলেন, ডিসক্লোজ করেন। এবং তুফানের বাজেটটা কিন্তু ভয়ঙ্কর বাজেট, কিন্তু সেটা কিন্তু কখনোই যেটা আমরা শুনছিলাম 15 কোটি 10 কোটি এসব কিছুই হয়নি, মানে এসব কিছুই নয় অ্যাকচুয়ালিতে। সত্যিকারের বাজেটটা সেরকম নয়, কারণ অরিত্রদা কিন্তু এপার বাংলার অথেন্টিক আপডেট দেন। আর আমরা সবাই জানি যে SVF যুক্ত রয়েছে, তাই এপার বাংলার একদম মানে ভিতরকার খবরটা কিন্তু অরিত্রদা বের করে আনতে পারে। তো কোথাও গিয়ে আমার বিশ্বাস যে এই বাজেটটা জেনুইন বাজেটই হবে। এবার বাংলাদেশের যে মানুষ যারা রয়েছেন তারা প্রত্যেকে যদি আমার এই বাজেটটাকে বিশ্বাস না করতে চান, না করতেই পারেন, আমার কোনো অসুবিধে নেই তাতে। আপনারা বলুন, আমি যদি ভুল হই বা অরিত্রদা যদি ভুল হয়, আপনারা কোন বাজেটটাকে ধরে এগোতে চান এগোতে পারেন। এবার আমি যেটা জানতে পেরেছি আমি সেটাই আপনাদেরকে জানাবো। এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস জানাবো, সেটা হচ্ছে এই মারাত্মক লেভেলের অ্যাকশন সিকোয়েন্স শুটিং। ইয়েস, যে বড় এই ড্রিল মেশিন গান, সেই মেশিন গানের অ্যাকশন সিকোয়েন্স কতক্ষণ ধরে শুটিং হতে চলেছে, শুটিং অলরেডি, মানে সেই অ্যাকশন সিকোয়েন্স কতক্ষণ ধরে থাকবে, সেটা কত বড় চমক হতে পারে এবং কত বড় তুফানি সেটাকে নিয়ে হতে চলেছে, সেসব নিয়েও কথা বলবো। তো বন্ধুরা, চলো ভিডিওটা শুরু করা যাক, ভীষণ ইন্টারেস্টিং হবে। প্রথমত বলি বাজেট নিয়ে কথা। বন্ধুরা, অরিত্রদা ওই ভিডিওর ভিতরে বাজেটটা যেটা ডিসক্লোজ করে সেটা হচ্ছে 6 CR, মানে 6 কোটি টাকা। বন্ধুরা, একটা বাংলা ছবির বাজেট অনুযায়ী 6 কোটি টাকা, ইটস ভয়ঙ্কর বাজেট। আমরা লাস্ট খাদানের ক্ষেত্রেও শুনেছিলাম, খাদানের বাজেটও প্রায় 6 কোটি টাকা। বাংলায় কমার্শিয়াল ছবি, বড় সেট পিসেসের নির্মাণ করা ছবি, কিন্তু কোথাও গিয়ে দেখতে গেলে 6 কোটি টাকা মানে ইট ইস হিউজ, মানে হিউজ, বিশাল বড় বাজেটের ছবি বলা যেতে পারে। কিন্তু এই 10 কোটি 15 কোটি এই কথাগুলো কিন্তু তাহলে এক দিক দিয়ে দেখতে গেলে ঠিক নয়। কারণ 10 কোটি 15 কোটি যদি হতো, তাহলে তারা বলছে যে তারা বাংলাদেশের মার্কেটে যদি বানাতো তাহলে ওটা 10 কোটি টাকার উপরে বাজেটটা চলে যেত। তো কোথাও গিয়ে আমাদের এখানে যেহেতু লাইন প্রোডাকশন খুব সুন্দরভাবে SVF দিচ্ছে, তার সঙ্গে সঙ্গে খুব সুন্দর সেট নির্মাণ করে ছবি তৈরি হচ্ছে, যে কারণে কিন্তু কোথাও গিয়ে আমাদের এখানে ছবিটা তৈরি করে বাজেটটা একটু কম হচ্ছে। তো 6 কোটি টাকা মতন বাজেট, একদিকে তো ভালোই হলো। আমি জানি না কেন এটা বলা হয় বাজেট বেশি। আরে ভাই, বাজেট বাড়িয়ে লাভ কী আছে? আমি ফ্যান্সরা বাজেট বেশি হলে খুশি হয়, আমি জানি না ওয়াই। আমি তো বাজেট কম হলে খুশি হই, কারণ যত কম বাজেট হবে তত বেশি কালেকশন করবে, তত সেটা প্রফিটে রান করবে, আর তত খুশির মুহূর্ত হবে। কারণ শাকিব খানের ছবি, এমনিতেই এই ছবি আমি এতটুকু বলতে পারি 15 কোটি থেকে 30 কোটি টাকা, মানে এই রেঞ্জটার একটা কালেকশন করার একটা সম্ভাবনা রয়েছে। তো এইরকম একটা কালেকশন যদি 6 কোটি টাকা বাজেট হয়, তাহলে তো মারাত্মক লেভেলের কালেকশন এটাকে বলা যেতে হবে, ব্লকবাস্টার হয়ে যাবে, ইজি টু ইজি। সেখানে যদি আজকে তুমি বলো 10 কোটি 15 কোটি এটা বাজেট হয়, 15 কোটি টাকা যখন কালেকশন করবে, তখন তো তোমাকে বলতে হবে যে না বস, ইটস এ হিট। তো তুমি কেন বেকার বাজেটটাকে বাড়িয়েই বা রাখতে চাইবে মনে প্রাণে, যখন বাজেটটা অত বেশি নয়? তো 6 কোটি টাকা বাজেট, এটা কিন্তু জানা গিয়েছে প্রথমত। এটা সেকেন্ডারি যেটা নিয়ে কথা বলার, এই ছবিটা 6 কোটি টাকা বাজেটের ভিতরে যা বড় স্কেল দেখাতে চলেছে, ইট ইজ মানে মাথা ফাথা ঘুরিয়ে দেওয়ার মতন। রাইহান রাফি ওয়ান টেক শট নিতে প্রচণ্ড পছন্দ করেন, এটা আমরা সবাই জানি। তো অ্যাকশন সিকোয়েন্সে শোনা যাচ্ছে ওয়ান টেক শট নেওয়া হবে, এবং এই ছবির অ্যাকশন ভয়ঙ্কর হতে চলেছে। ওই ড্রিল মেশিন গান নিয়ে যে শ্যুটটা, ওটাই হয়তো সম্ভবত 5 মিনিট ধরে টানা অ্যাকশন চলবে, টানা মানে টানা, এবং একটা ওয়ান টেক শট থাকবে 5 মিনিটের, যেটা টানা অ্যাকশন হবে সেই শটে। ভাবতে পারছো, কোনো টেক কাটা হবে না, সেখানে এক টেকে পুরো অ্যাকশনটা হতে থাকবে। ওই রকম অ্যালি অ্যালেক্সা LF, ওরকম বড় ক্যামেরা যেটা কাঁধে নিয়ে চলতে হয়, ওরকম একটা ক্যামেরায় টানা 5 মিনিট ধরে, মানে আনকাট শট হয়ে যাবে, এবং সেখানে প্রত্যেকটা আর্টিস্টরা পারফর্ম করবেন। ওই পোর্শনটা কি হতে চলেছে বুঝতে পারছো? মানে তুফান উইল বি আ বিগেস্ট ব্লাস্ট, মানে বিগেস্ট ব্লাস্ট। কোথাও গিয়ে আমার এটা মনে হচ্ছে যে মানে এটা জাস্ট ভয়ঙ্কর লেভেলের একটা শট আর কি বলা যেতে পারে। এবং অ্যাকশন সিকোয়েন্স ভয়ঙ্কর লেভেলে শ্যুট হচ্ছে, এবং সেই অ্যাকশন, মানে এই ছবিতে ঠাসা অ্যাকশন থাকবে। এবং এটা রাইহান রাফি থেকে শুরু করে চঞ্চল চৌধুরী প্রত্যেকে ইন্টারভিউতে বলেই দিয়েছেন যে এই ছবির একদম শুরু থেকে শেষ পর্যন্ত শাকিব খান দ্য মেগাস্টার শাকিব খানের ঝড় বইবে শাকিব খানের নামে এই ছবি। মানে এই ছবির তুফান ক্যারেক্টারটার নামই তো শাকিব খানের। তো শাকিব খান কিন্তু এই ছবির মানে একদম আদ্যপান্ত সব জায়গায় থাকবে আর কি। কোথাও গিয়ে আলাদা লেভেলের একটা ক্রেজি জিনিসপত্র হচ্ছে। তোমাদের কার কি মতামত এই 6 কোটি টাকা বাজেট এবং এরকম ভয়ঙ্কর অ্যাকশন সিকোয়েন্স, 5 মিনিটের টানা ওরকম বড় অ্যাকশন সিকোয়েন্স নিয়ে? জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।